ভাঙড়ে ভাঙড় এবং ক্যানিংয়ে কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বোন বিধবা না হয়, কোনো বাচ্চা অনাথ না হয়। কারণ আপনি ধর্মীয় জলসা থেকে বলছেন যে ভাঙড় এবং ক্যানিং এ জনসভার ডাক দিয়েছেন, কি বলবেন আপনি? আমি দেবো ভাঙড় এবং ক্যানিংয়ে আমি সেই ডাকটা হবে মানুষের বাঁচার জন্য, মানুষের শান্তির জন্য, মুসলমানদের জন্য নয়। সেই ডাকটা হবে এখন বাংলায় সব দিকে আমি নজরে গেছি। সবচেয়ে বড় নজর হচ্ছে আমার ক্যানিং এবং ভাঙড়ে ভাঙড় এবং ক্যানিংয়ে কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বোন বিধবা না হয়, কোনো বাচ্চা অনাথ না হয়। কারণ 2026-এ মানে ভাঙড় মানুষের কথা অনুযায়ী, ক্যানিং মানুষের কথা অনুযায়ী আমার মনে হচ্ছে মানে অনেক মায়ের কোল খালি হবে, অনেক বাচ্চা অনাথ হবে। মানে দু একটা নেতার জন্য, যে নেতার কথা বলছি সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন এবং অভিষেক ব্যানার্জিও বুঝতে পারছেন। দু একজন নেতা বলতে কাদেরকে বলবো? তারা জানে, আপনি ভাঙড়ের মানুষ জানে, ওরা ক্যানিংয়ের মানুষ জানে। কিন্তু আপনাকে ভাঙড়ের যে অবজারভার আপনাকে বিভিন্ন ভাষায় আক্রমণ করছেন, কি বলবেন? কুকুরের কাছে ঘেউ করা, আবার আমার কাছে ঘেউ করা। কুকুর কোথায় কামড়া? মানুষের মাথায় কামড়ায় না পায়ে কামড়ায়? কুকুর পায়ে কামড়ায়। আপনি বরাবরই বিধায়ক শওকত মোল্লার বিরুদ্ধে বলে এসেছেন এবং আজকে বিধানসভায় এসেছেন যেখানে বিধায়ক শওকত মোল্লা অবজারভার তৃণমূলে, তাহলে কি সরাসরি তার বিরুদ্ধে বলছেন? মোল্লার বাবার বিধানসভা বলেন না, এটা শোনেন, এটা হচ্ছে মুজাদ্দেদ জামান দাদা হুজুর, 5 হুজুর কেবলার, আমাদের বাপ দাদাদের সিলসিলার বাগান, সিলসিলার বাগান। ওকে ওকে ওগুলো আজ ভালো আছে। আপনি বারবার বলছেন যে ভাঙড় এবং ক্যানিং এর প্রতি আমার নজরটা বেশি, এত নজর হঠাৎ দিচ্ছে? আমার ভাইয়েরা আছে, আমার মায়েরা আছে, আমার বোনেরা আছে। যেন মনে করবো না নশাদি ছিল, ও অত সস্তা নেই, ও কোলকে হাত দেবো না। কে কি পার্টি করে কোলকে যা, আমি কাউকে ছেড়ে কথা বলবো না। আইএসএফের দ্বারা যদি কোনো মায়ের কোল খালি হয় তাকেও ছাড়বো না, অত সহজ নয়। এটা যিনি মাথায় রাখবেন। কারণ আমার ভয় এই জন্য হচ্ছে, মানে এখানকার যে মানে ক্যানিংয়ের যে নেতা, সে নিজে মুখে বলে ফেলেছে আসল কথা, মানে হজম করতে না পারে বেরিয়ে ফেলেছে। 2-5টা মায়ের কোল খালি করতে হয় বলেছে, এটা আপনার জানেন। ও নিজে বলে ফেলেছে 2-5টা যদি মুখ দিয়ে বেরোয় সেখানে 5-25টা যোগ দিয়ে দেন, 25টা যোগ দিয়ে দেন। আবার যাকে আবার ওকে অনেক আগে আমাদের মানে খুব চাণক্য মুখ্যমন্ত্রী, সে আগে থেকে বলে দিয়েছে বোমবাদা নেতা। অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে, আমাকে লক্ষ্য রাখতে হবে। আমরা বিগত দিনে দেখেছি যে ফুরফুরা শরীফকে সমস্ত রাজনৈতিক দলগুলি শ্রদ্ধা করে, সে তৃণমূল হোক, বিজেপি, কংগ্রেস, সিপিএম সবাই, এবং সেখানে যায়। কিন্তু তৃণমূলের বিধায়ক ক্যানিং পূর্বে তিনি ফুরফুরাকে উদ্দেশ্য করেই গালিগালাজ করছেন, রীতিমতো পীরজাদাদের বাবা মা তুলে গালিগালাজ করছে, ফুরফুরাকে কোনো সম্মান দেয় না। এখনো যায়, এখনো প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা যায়, ওখানে সবাইকে ওয়েলকাম জানায়। আর আপনি যার কথা বলছেন, জোহরি ছিল সরে চেনে কচু, জোহর ছিল সরে চেনে কচু, আর কিছু বলবো না। মানে সোর কচু ছাড়া কি বুঝবে? যারা সত্যিকার নেতা, যারা ফুরফুরা শরীফ সম্বন্ধে জ্ঞান আছে, তারা ফুরফুরা শরীফ দোয়া নিতে যায়, যাবে, এটা বলতে পারে। আমি আপনাকে আবার বলছি, ক্যানিং এর নেতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে, ওনার সঙ্গে আমার কোনো দুশ্মনী নেই। তবে ওর ব্যাটাকে আমি ছাড়বো না, ওকে আমি ছাড়বো না। ও আমার বাপের দিকে আমার করেছে, আল্লাহর পরে নবীর সম্মান, নবীর পরে আমার মা বাপের সম্মান, সেই বাপের দিকে আঙুল তুলেছে। ভিখারির বাচ্চা বলেছে ফুরফুরা শরীফকে, ফুরফুরা শরীফ মুরিদ মুদাকে দিলে এরা হচ্ছে মূর্খ গামার বলেছে, তোকে ছাড়বো না। কিভাবে লড়বেন হ্যাঁ, শওকত মোল্লার সঙ্গে? একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। শওকত মোল্লা বলেছিল যে আপনি ভাঙড় ক্যানিং এ পা দিতে পারবেন না, কিন্তু আজকে দেখলাম ভাঙড়ে জলসা করছেন। যদি ও সত্যি তোমার যদি বেনিয়ে বলে কিছু বলবে, তোমার যদি বেনিয়ে বলে কিছু, তাহলে আমি উত্তর দেবো না। যদি সত্যিকার বলে এ থাকে তো ওর বাপকে তার বাপকে কবর থেকে উঠে এসে আমাকে ঢুকতে পারবে না।
একেবারে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে, তার আগে শওকত মোল্লা ভাঙড়ে ঢুকতে পারছে না, যেখানেই ঢুকছে একাধিক মহিলারা তাকে তাড়া করছে, চোর চোর স্লোগান দিচ্ছে। আমি শুনেছি ক্যানেই যারা কি বলে ভাঙড়ে মেয়েরা এখন নাকি কিছু ঝাঁটা কিনছে, তারপর গুড় মেখে রাখবে, গুড় মেখে রাখবে, শুনছি শুনছি। কেন হুজুর এরকমটা করছে? একটা একটা কেন করছে আপনারা জানেন না? বাংলার মানুষেরা আপনারা আমার মুখ দিয়ে বের করতে চাইছে। হ্যাঁ। আমার আপন রাখছে। রক্তদান শিবিরে বাধা শাসক দলের কি বলবেন এই প্রসঙ্গে? লজ্জা লজ্জা লজ্জা। ধর্ম সবাই যদি বাধা হয় লজ্জা, রক্ত শিবিরে লজ্জা হয়, বাধা দেয় দেওয়ার লজ্জা। কোনদিন মসজিদে নামাজ পড়তে বাধা দেবে, কোনদিন ঈদের নামাজ পড়তে বাধা দেবে, এটা সবাই নেয়। শাসক দল বলবেন না। আমি আপনাকে আবার বলছি, আমি মমতা ব্যানার্জি কাজকে আমি পছন্দ করি। মমতা ব্যানার্জির এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিতে হবে। এই রাখালের বাচ্চাগুলোকে, এই রাখালগুলোকে, চোরগুলোকে, এই চিটিংবাজগুলোকে, এই খুনিগুলোকে যদি মমতা ফের ফের টিকিট দেয়, তার দলের যে কি ক্ষতি হবে সে 2026-এ মমতা। ভাঙড়ের মানুষকে প্রমাণ করে দিচ্ছে বেলাট দিয়ে যে আমরা বেলাট দিচ্ছি। 26-এ ভোট তো অনেক দূরে, 26-এ আমরা আইএসএফ অর্থাৎ নওশাদের সঙ্গে রয়েছি। এই প্রমাণ দিচ্ছে কি আমি নওশাদের আইএসের সঙ্গে বলবো না, তাহলে আমি পলিটিক্যাল সমর্থন হবো। ভাঙড়ের মানুষকে ধন্যবাদ দেবো, মানুষের জন্য তারা ব্লাড দিতে প্রস্তুত। মাস বাকি ভোটের, তার মধ্যে টিএমসি এবং আইএসএফ সংঘর্ষ হচ্ছে, কি মনে করছেন এখানে? তা আমি দোয়া করবো, প্রত্যেকে বলে গেলাম আজকে ভাই ভাই মিল মোহাম্মদ রাখবেন। মানে মাস মেরে এমেরে কিছু নাই, ঠিক জায়গায় জবাব দিতে হবে। আপনি বরাবরই বলেছেন যে ভাঙড়ের মানুষকে আপনি ভালোবাসেন, অতিরিক্ত ভালোবাসেন, এবং তার পাশাপাশি অন্য একটি কথা বলছেন যে ভাঙড় সামনে বিধানসভার আগে রক্তাক্ত হতে পারে। তাহলে আপনি কোন দিক দিয়ে মোকাবেলা করবেন রাজনৈতিক বা সাংগঠনিক ভাবে? না, আমি শান্তির বার্তা নিয়ে মোকাবেলা করব। শান্তির বার্তা নিয়ে আমি ক্যানিং যাবো, ভাঙড়ে যাবো, শান্তির বার্তা নিয়ে, এবং জালেমের বিরুদ্ধে কথা বলবো। ভাঙড় ক্যানিং এর মানুষ বলবো, আপনারা ভোট কাকে দেবেন তা আলাদা ব্যাপার, জালেমকে সরাতে হবে। ক্যানিং কি ধর্মসভা করবেন? আর ক্যানিং এর আর ভাঙড়ের মানুষ, আমি আবার বলছি, এরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আমি এখনো বলছি এরা বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, ওই জালেমটার বিরুদ্ধে। জালেমকে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয়, তাহলে আমাদের সবাইকে জেলে দিতে হবে। মমতা ব্যানার্জি তাহলে খুনের রাজনীতি ভাঙড়ে কেন চাইছে। তার মানে কি আপনি বলতে চাইছেন যে ওকে টিকিট দেওয়া উচিত না, টিকিট দেবে না তৃণমূল? দেবে কি না দেবে তার ব্যাপার, কিন্তু ভাঙড় কেন যদি রক্ত রাজনীতি খেলা খেলতে চাই, তাহলে ওকে না দেওয়াটাই উচিত বলে। কিন্তু আপনার তো দিদির সাথে নাকি সরাসরি যোগাযোগ, আপনি কি আপিল করবেন? আমি আপিল করবো কেন? বাংলার মানুষ তো আপনারা তো আপিল করছে, বা উনি জানে, অভিষেক জানে, সব জানে। একটু অপেক্ষা করুন না, আল্লাহর মাঠটা কেমন আছে আপনি দেখতে হবে। বিধায়ক বলছেন যে অবজারভার দেওয়ার আগে কখনো খুনোখুনি হয়নি, অবজারভার দেওয়ার পরে খুনোখুনি হয়েছে, এই বিষয়টা কি বলবেন? আপনারা এইসব বিষয়ে আমার প্রশ্ন করছেন কেন? কিসের জন্য? আমি তো আপনাদের মধ্যে সবাইকে বলেছি, আজকে জলসায় বললাম, আমি ভাঙড় ক্যানিংয়ে শান্তির জন্য প্রার্থনা করবো, মোনাজাত করবো। আমি মুসলমানদের জন্য শুধু প্রার্থনা করবো না, মোনাজাত করবো না, আমি মানুষের জন্য, হিন্দু, মুসলমান, শিখ, ইসাইয়ের জন্য প্রার্থনা করবো, মোনাজাত করবো। আল্লাহ শান্তি যেন। ওই যে শেষ প্রশ্ন, যে অভিষেক ব্যানার্জি ফুরপুরা শরীফে নিজে গিয়েছিলেন, আপনার সঙ্গে গিয়ে দাদাউজিনের বাজারে গিয়েছিলেন সেখানে, আর সেই অভিষেক ব্যানার্জি সেনাপতি দাবি করা ভাঙড়ের যিনি অবজারভার, তিনি ফুরপুরা শরীফকে গালিগালাজ করছেন। সেটা অভিষেক ব্যানার্জি দেখছে, খবর আছে, দেখছে। যারা সত্যিকারের মানুষের মনোভাবের নেতা হবে না, তার ধর্মগুলোকে যদি গালাগালি দেয়, তারা বিচার করে। ঠিক আছে, ধন্যবাদ।